জয় গোস্বামীর লেখা মেঘ বলতে আপত্তি কি। মেঘ বলতে আপত্তি কি? বেশ, বলতে পারি। ছাদের ওপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন। তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদের থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি আয়। সারা দুপুর কাহা তুঙ্গার ক্যারাম খেলা যায়। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত ঘুটি পেলে, জায়গা মতো আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের ওপর লম্বা ফকের ঝুল। ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘুটির দিক ভুল। এই এখানে না ওখানে, এইটা না ওইটা। ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুটির বাক্সটা। ঘুটিরও সেই প্রথম মরণ। প্রথম মরণ মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে, মেঘ যেমন যায়। কাঠ ফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও খেলা শেখাও হাপির দেশ কাক। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল, জল তো পুরে খাক। খাক হওয়া সে কলসি আবার পরের বছর জলে। বললো কেমন তোমায়? সেসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই। সত্যি করে বল এবার, সব জানতে চাই। 2-1 ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে কয়েক বছর। এই জানে সকলে। বাড়ি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি। ধন্যবাদ।